নমস্কার, আমার একটি নতুন ব্লগে তোমাদের অনেক 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 স্বাগত। শুভ সকাল সবাইকে। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকের সকালটা শুরু হলো বৃষ্টি দিয়ে। জানলা খুলতেই দেখি বৃষ্টি আর বৃষ্টি। অবশ্য শুনতেই পাচ্ছিলাম জানলা খোলার আগে থেকেই যে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, প্রায় ভোর থেকে বৃষ্টি হচ্ছে। আমার একটু উঠতে না লেটই হয়ে গেছিলো। তো ওদিকে ছেলেও ঘুমিয়ে রয়েছে, আর এদিকে আমি উঠে জানলাটা খুলে নিজেও ফ্রেশ হয়ে চলে আসলাম ঘরে। তো এখানে প্রথমে মাথাটা আঁচড়ে নিলাম আমি, কারণ ঘুম থেকে উঠে আগে আর কালকে একটু মাথাটা বেরানি করেছিলাম আর কি, ওই জন্য আগে মাথাটা আঁচড়ে নিলাম। আর আগেই বলে রাখছি, আজকে কিন্তু আমার ব্লগটা ছোট্ট হবে, মানে ছোট্টর মধ্যে রাত অবধি আমি এটা কভার করব, আর একটু আগে এটা বলে রাখলাম। আর এখানে রাস্তায় আমি বেরিয়ে যাচ্ছি, কারণ একটা দোকানে দরকার ছিল। আর আমার শ্বশুর না প্রথমে মাছ এনেছিল, তারপরে আবার বাজারে গেছে, বাজারে গিয়ে না খিচুড়ির সমস্ত সরঞ্জাম নিয়ে এসেছে, যা যা খিচুড়ি হবে। আর আমার কিন্তু মন বলছিল সকালবেলা, যে ঘুম ভেঙেছে আমার, বৃষ্টি দেখে মনে হচ্ছিলো যে খিচুড়ি হলে ভালো হতো। কারণ আগামীকাল আমি বলছিলাম যে যা বৃষ্টি হচ্ছে তাতে আমার খিচুড়ি খাওয়ার দরকার নেই, কারণ একটু বৃষ্টি একটু রোদ এমন হলে তো গরম হয় না, মানে এত গরম পড়েছিল, ওর জন্য আর খিচুড়ি খাওয়ার দরকার পড়ছিল না। কিন্তু আজকে সারাদিন যেহেতু বৃষ্টি হয়েই যাচ্ছে, মানে অঝরে বৃষ্টি হচ্ছে, ওই জন্য মনটা চাইছিল যে না খিচুড়ি খাই, আজকে খিচুড়ি খেতে ইচ্ছা করছিল। কিন্তু দেখো শ্বশুরমশাই কিন্তু আমার নিয়ে চলে এসেছে, মানে আলাদাই একটা ব্যাপার। দোকান থেকে এসে ছেলেকে আমি স্নান করিয়ে দিয়েছি, তারপরও দেখি আবার ঝরঝর করে বৃষ্টি শুরু হয়ে গেল। আমার কিন্তু বৃষ্টি দেখতে ভালো লাগে, কিন্তু কি বলতো একটু প্রবলেম হয়, সেটা একটু জামা কাপড় শুকানোর একটু প্রবলেম হয়। তারপরে আমাদের এদিকটা রাস্তাটা না খুব খারাপ, মানে একটু বৃষ্টি হলেই না জল জমে যায়, মানে এক হাঁটু অব্দি জল জমে যায়, রাস্তা যাওয়ার কোনো উপায় নেই। তো কী করবো, রান্না তো করতে যেতে হবে। মা এদিকে সবজি কাটছিল, আর ছেলেকে এখানে মানে টিভিতে আমি ইউটিউব চালিয়ে দিয়েছিলাম যাতে ও দেখে, আর এদিকে আমি খিচুড়ির প্রিপারেশন নিচ্ছিলাম। সকালবেলা উঠে মা অর্ধেক কাজ করে নিয়েছিল, মানে মা আমি ভাগযোগ করে নিই, আমি রান্নার দিকটা দেখি, ঘর মোছা, গ্যাস ট্যাস মোছা, তারপরে দুপুরবেলা যদি বাসনটা থাকে কোনো দিন আমি মুছি, মানে মাঝি, কোনো দিন মা মাজে, মানে দুজনে এইভাবে ভাগযোগ করে রান্নাবান্না করি বলেই না তাড়াতাড়ি করে কাজটাও আমাদের এগিয়ে যায়। আমার শাশুড়ি আমাকে অনেক হেল্প করে আমার কাজের দিক থেকে, আর উনি কাজে ভয়ও পায় না, যদি বলি পারবো না তো উনি পরে করে ওইটা। তো তারপরে এখানে আজকে নারকেল ইউজ করছি, বাড়িতে যেহেতু নারকেল ছিল ওই জন্য নারকেল ইউজ করছি। আর মা বললো তাহলে ঘরে পাঁপড় রয়েছে, একটু পাঁপড়টাও ভাজো। আমার এই ছোটো ছোটো পাঁপড়ের থেকে যে মাধুরী পাঁপড়গুলো হয় বড় বড়, সেইগুলো খেতে না খুব টেস্ট লাগে। তো যাই হোক, এখানে আমি স্নান করে চলে এসেছি। আজকে আর গামছা আমি খুঁজে পেলাম না, দুটো গামছা যাওয়া পেয়েছিলাম না, দুটোই ভেজা, আর ভেজা গামছা দিয়ে আমি মাথা গা হাত পা মুছতে পারি না শুকনো না হলে। তো এখানে আমি ওড়নাটাই আমি ইউজ করলাম, ওড়নাটা খুব পাতলা ছিল। তারপরে মা এখানে খিচুড়ি বেড়ে রেখে দিয়েছিল, সেটাই আর কি নিয়ে আসলাম। আর ছেলের জন্য ডালিয়া করেছিলাম আমি, তোকে আর কি ডালিয়া খাওয়ালাম। আর আমার লাগবে তো, ওইদিকে যা, কি তুই এদিকে আয়। ঘুম নেই চোখে, ঘুম নেই। আরে বাবালে, নিচে যা হয়ে রয়েছে। আবার 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 চশমাটা উপরে ওঠাও, চশমাটা ওঠাও। আরে বাবা, তখনটাই সুন্দর হয়েছিল। কি বাবা নে, কবে কথা শিখবে? এই এদিকে না তখনও মুষলধারে বৃষ্টি হয়ে যাচ্ছে। চলো তোমাদের দেখাই কিরম জল জমেছে। দেখতে দেখতে সন্ধ্যাও হয়ে গেল, ঘুম তো আর হয়নি। ছেলে ওখানে ঘুমোচ্ছিল, আমি ওখানে উঠে জানলার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখছিলাম। আর কালকে যে আমার গজা এনেছিল সেটাই আর কি খাচ্ছিলাম। মানে আমার টুকটুক করে কিছু না কিছু খেতে ইচ্ছা করে, সন্ধ্যাবেলায় কিছু থাকলেই আমার খেতে ইচ্ছা করে। আমার বড়মশাই বলে যে এত খেয়েও না, পেটটা মোটা হয়ে যাবে, দিন দিন কাতলা মাছ হয়ে যাবে। তো হট করে না দেখি আমার ছেলে এখানে উঠে গেছে। ছেলে উঠেই আমার কোলে আগে চলে এসেছে, মানে ও উঠেই না আমাকে খোঁজে, না পেলে হাউ মাউ করে কাঁদতে শুরু করে দেয়। তবে সন্ধ্যাবেলা ছেলেকে খাইয়ে দেয়, এখানে রাত্রেবেলার প্রিপারেশন নিয়ে নিচ্ছিলাম আর কি, রুটি করছিলাম। তো বাবানের জন্য, মানে আমার বরের জন্য ছিল ওখানে খিচুড়ি, ও খিচুড়ি খাবে, আর এখানে আমি রুটি করছিলাম, রুটি করব আর ছোলার ডাল করব। মাকে বললাম থাক, তোমাকে আর করতে হবে না, আমি করছি রুটিটা। কী বলতো, মানুষটা না করে, সেই কোন সকালবেলা উঠে না একভাবে রান্নাবান্না, মানে রান্নাবান্না, হ্যাঁ রান্নার তো করেই, আর ভাসুরের জন্য রান্নাবান্না সকালবেলা করে, আমাদের জন্য করে রাখে। সে কোন সকালবেলা উঠে সমস্ত কিছু করে। তাইলাম থাক, কোনো দিন তো রেস্ট দেওয়া ভালো। তো বললাম যে তুমি যাও টিভিটা হবে, আমি এখানে রুটিটা করছি। তো এখানে ফুলকো রুটি আমার কমপ্লিট
প্রায় হতে গেল। আর ওখানে আমার মানে ছেলে আমাকে ডাকছিল, মামা করে পেছন দিয়ে ডাকছিল, মানে ও কাঁচা বাটার খাবে, ওই জন্য আমাকে ডাকছিল। তো প্রথমে ভেবেছিলাম যে আলুর তরকারি করবো, তাহলে না, ডাল যখন রয়েছে ডালই করা যাক। আর এখানে ডালটা বসিয়ে দিয়েছি, আর পাশে গরম জল বসিয়ে দিয়েছিলাম, কারণ ছেলের রুটিটা ধোবো আর খিচুড়িটা একটু গরম করবো, একটু গরম জল দিতে হবে ওর জন্য, ওর মধ্যে, কারণ জমাট বেঁধে গেছিলো। এটা কার খাবার? কে খাবে? তা না বললে তবে না, মুখে চোখে জল কেন? খেতে হবে। বৃষ্টির জল, বৃষ্টির জল করে আসলো। অন্যান্য দিন ছেলে না ফোন দেখে রুটি খায়, বাট আজকে না দেখলাম ও ঘুরে ঘুরে এমনভাবে দোলনা খেতে খেতে খাচ্ছিলো বলে আজকে আর ফোনটাকে অ্যাভয়েড করলাম। তো ভাবলাম হাতে যখন এভাবেই খাক, তা আমি রেকর্ডটা করি। তো ওভাবে রেকর্ড করা যায় না, যেহেতু ফোনটা আমার দেখে ওই জন্য, আর দাদুর ফোনটা গেছে খারাপ হয়ে, মানে সাউন্ড হয় না, ওই জন্য আর ওই ফোনটাও দেখতে চায় না। তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, গুড নাইট।